নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখো, একটা তাল নিয়ে এসেছি, আজকের বানাবো তালের রুটি। ঠাম্মা বলল আজকে একটু তালের রুটি করে দিতে, তাই তোমাদের সঙ্গেও আমি শেয়ার করব। তো চলো দেখা যাক তালের রুটি কীভাবে বানাই। প্রথমে আটাটা চেলে নিচ্ছি, কারণ খোসা থাকতে পারে, তো তাহলে রুটিটা ভালো হয় না। তো তাড়াতাড়ি করে আটাটা চেলে তারপরে দেখাচ্ছি। দেখো কত পরিমাণে খোসা বেরিয়েছে, এতগুলো যদি থাকে তো ভালো লাগে না। তবে এখন তালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, তালটা ছুলবো। আর আজকে তালটা না একটু শক্ত টাইপের আছে। তো দেখো ঠাম্মা তালটা ছাড়িয়ে দিচ্ছে। তালটা কিন্তু আমাদের গাছের, আমাদের অনেকগুলো তাল গাছ, তো একটা থেকে নিয়ে এসেছি। তালটা ছাড়ানো হয়ে যাক, তারপরে বাকি ভিডিওটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ যে তালটা ছাড়াতে একটু টান লাগছে, কারণ তালটা প্রথমে বলেছি একটু শক্ত আছে। আর তালটাকে ভালো করে পরিষ্কার করে নেব। কার কার তালের রেসিপি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আর যদি তোমরা আরও নিত্য নতুন তালের ভিডিও পেতে চাও তাহলেও কমেন্ট করে জানিও। শক্ত থাকার জন্য তালে একটু জল দিয়ে মাখিয়ে নিচ্ছে। তারপর একটা ঝুড়ি নিয়েছি, আমাদের এটা বাঁশের ঝুড়ি, নিচে থালা দিয়ে তালটাকে ভালো করে ঘষে ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ এইভাবে। আর যাদের এমনি চালনি আছে তো ওটাতেও করতে পারেন, ভালো হয়। আমাদের নেই, এটা আছে তাই এটাতেই করছি। একটা তালেরই করব, বেশি লাগবে না। দেখো তালের পাল্প বের করা হয়ে গেছে, কতটা সফট হয়েছে। তো এরপরে এটাকে না একটা দেখো বড় নেট নিয়েছি, তো সেখানে দিয়ে ছেঁকে নেব। যদি তালের ওই যে চুলগুলো থাকে ওইগুলো যদি না বের করে নিই ভালো লাগে না, তাই। মোটামুটি তালের পাল্প বের করা আমার রেডি। দেখো কত সুন্দর হয়ে বেরিয়েছে না, একদম হলুদ। তো এখন আটাটা মেখে নিচ্ছি, লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তালটা দিয়ে একটুও কিন্তু জল দেব না, এখানে একটুও জল ব্যবহার করব না, এইভাবেই মাখবো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার মাখাটা, কতটা নরমও হয়েছে। আর তালের রুটি নরম হলে কিন্তু ভালো লাগে, ফলেও খুব ভালো। আর একটা একটা করে আমি লেচি কেটে নিচ্ছি, এখন বেলে দিচ্ছে ঠাম্মা, ভাজবো রুটি। আর আজকে তোমাদেরকে আমি দুটো পদ্ধতিতে রুটি তৈরি করা দেখাবো, কোনটা ভালো লাগলো জানিও। দেখো ঠাম্মা কত সুন্দর করে গোল গোল বড় বড় করে আমাকে বেলে দিয়েছে। এইভাবে পরপর 3-4টা বেলে নেব। তো এরপরে আমি উনুনটা ধরিয়ে নেব রুটি ভাজার জন্য। দেখতে পাচ্ছ উনুনটা ধরিয়ে নিয়েছি। এখন কড়াই গরম হলেই রুটিটা দিয়ে দেব। আর তালের রুটি কিন্তু একটু তাড়াতাড়ি করে উল্টাতে হয়, না হলে উনুনে একটু বেশি জ্বালান লাগে, তাই লেগে যেতে পারে। তালের রুটিটা তাড়াতাড়ি উল্টাবে। আর গ্যাসে হলে তো কোনো সমস্যা নেই। দেখেছো কতটা ফুলেছে রুটিগুলো। তো এইভাবে আমি একে একে কিছুটা রুটি ভেজে নেব। দেখো রুটিটা আমার কত সুন্দর হয়েছে, ভাজা হয়েছে, কোনো একটাও রুটি কিন্তু আমার পুড়ে যায়নি। তো তোমরাও এইভাবে করো। কড়াইতে ভাজছি, জায়গা সংকোচের জন্য দেখো কুঁচকে যাচ্ছে। তো চলো
মোটামুটি আমার রুটিগুলো কিন্তু সবগুলোই ফুলেছে, একটাও কিন্তু না ফুলে থাকেনি। দেখতে পাচ্ছ কতটা ফুলেছে। তো এরপরে আমি তোমাদেরকে আর একটা পদ্ধতিতে রুটি তৈরি করা দেখাবো। একটা রুটি দিয়ে উল্টে নিলাম, তো এরপরে আমি আরও একটা রুটি দিয়ে দেব, সেটা উল্টে তার উপর থেকে আবারও একটা রুটি দিয়ে দেব। এইভাবে 3টে রুটিকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। এরপরে ভালোভাবে ভাজা হয়ে গেলে রুটিগুলো আমি এক এক করে কড়ায় নামিয়ে সেঁকে নেব। তো দেখতেই পাচ্ছ রুটিটা আমার কতটা ফুলেছে। আরও একটা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা রুটিগুলো আমার ফুলেছে। তো এখন ঠাম্মাকে বললাম আমি খেয়ে দেখো যে কেমন হয়েছে। ঠাম্মা বললো ভালো হয়েছে। আর তো বন্ধুরা এখন আমি ঠাম্মাকে খেয়ে বলতে বললাম যে কেমন হয়েছে। ঠাম্মা বললো খুবই ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।